এসএসসি 26 পরিসংখ্যান মাত্র একটা অধ্যায় পড়েই তুমি গণিতে পাশ করতে পারো। তো যারা ভাবছো যে তোমরা গণিতে ফেল করবা, বা এমনও আছে অনেকে যে যাদের গণিতে প্রস্তুতি একদম কম, তো তারা ভাবতেছে যে তারা কিভাবে পাশ করবে। তো অনেকে আছে যারা অন্য সকল অধ্যায় পড়েছে, তাদের তো শুধু পরিসংখ্যান না, তারা পরিসংখ্যানের পাশাপাশি বাকি চ্যাপ্টারগুলো তারা পড়েছে। তো যারা বাকি অধ্যায়গুলো পারে তারা অবশ্যই সব অধ্যায় পড়বা, কারণ পরীক্ষায় তুমি ভালো মার্কস পেতে হলে তোমাকে বাকি অধ্যায়গুলো পড়তে হবে। কিন্তু যাদের উদ্দেশ্য এখন শুধু পাশ করা, তোমাকে জাস্ট পাশ করতে হবে, তো তোমাকে আমি বলবো তুমি এই মুহূর্তে তুমি জাস্ট তুমি পরিসংখ্যান অধ্যায়টা তুমি পড়ো। তুমি পরিসংখ্যান চ্যাপ্টারটা যদি তুমি গোছাই সম্পূর্ণ পড়তে পারো, তাহলে আমি তোমাকে শিওর দিয়ে বলতে পারি তুমি ইনশাল্লাহ পরিসংখ্যানে তুমি পাসটা তুমি করতে পারবে। তুমি গণিতে তুমি পরিসংখ্যান অ্যান্সার করে তুমি 5 মার্ক তুলতে পারো। এখানে টার্গেট তোমার 22+ মার্ক। তুমি পরিসংখ্যান দিয়ে তুমি রিটেনে তুমি পাস করতে পারো। তো আমরা জানি যে এমসিকিউতে তোমার 10টা হলে পাস, আর তোমার রিটেনে তোমার 23 মার্ক পেলে তোমাকে পাস দিবে। তো তুমি পরিসংখ্যান মাত্র একটা চ্যাপ্টার থেকে তুমি 22+ মার্ক তুমি নিয়ে আসতে পারো। তো তুমি কিভাবে শুধু পরিসংখ্যান একটা অধ্যায় পড়ে তুমি 22 মার্ক নিয়ে আসবা, তো আমি তোমাকে সেটা এই ভিডিওতে আলোচনা করব। তো যারা মনে করো পাস নিয়ে একদম চিন্তায় আছো যে একটা অধ্যায় পড়ে তোমরা আপাতত এই 2 দিন সময়টা কাজে লাগিয়ে তোমাকে পাসটা করতে হবে, তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমি এই ভিডিওটি আলোচনা করবো তুমি কিভাবে শুধু পরিসংখ্যান পড়েই তুমি পাসটা করতে পারো। দেখো, তোমার সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে তোমার পরীক্ষায় মোট 5টা। তোমার সৃজনশীল আসবে হচ্ছে 8টা। ওই 8টা সৃজনশীল থেকে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা সৃজনশীল। তো এই 5টার মধ্যে তুমি পরিসংখ্যান থেকে 2টা আসবে, তুমি 2টাই দিতে পারবা। তুমি অবশ্যই পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীলে দিবা। তো দেখো, একটা সৃজনশীলে তোমার 10 করে, তোমার 2টাতে হচ্ছে 20 মার্ক। তো তোমার 2টা সৃজনশীলে তোমার 20 মার্ক তুমি পাচ্ছ। তো একটা সৃজনশীলে তোমার ক, খ, গ হলে কয় 2, খ 4, গয় হচ্ছে তোমার 4। তো তোমার 2টা সৃজনশীলে তোমার কতে তোমার মোট 4 মার্ক, খতে তোমার মোট হচ্ছে তোমার 8 মার্ক, আর ঘতে তোমার হচ্ছে 8 মার্ক। কারণ 2টা সৃজনশীলে 2টা খ 2টা গ তোমার ঘ গ মিলিয়ে তোমার 16 মার্ক। তো ঘ এবং ঘ মিলিয়ে তোমার 2টা সৃজনশীল মিলিয়ে তোমার 16টা মার্ক। তো এই 16টা মার্ক তুমি নিশ্চিত করতে পারো মাত্র এই 7টা জিনিস পড়ে। দেখো, তোমার খ নাম্বারের সাজেশন গুলো তুমি দেখো, তোমার খ নাম্বারে এই 4টা জিনিস যদি তুমি পারো তোমার শিওর এখান থেকে কমন আসবে। তো ওগুলো কি? তোমার একটা হচ্ছে তোমার সারণী হতে গড় নির্ণয়, দ্বিতীয়টি হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতিতে তোমার গড় নির্ণয়, 3 নাম্বারটা হচ্ছে তোমার সারণী হতে মধ্যক নির্ণয়, এবং চতুর্থ তোমার হচ্ছে কি সারণী হতে প্রচুরক নির্ণয়। তো এখানে সবচেয়ে 5 স্টার হচ্ছে তোমার সংক্ষিপ্ত পদ্ধতি বা সহজ পদ্ধতিতে তোমার গড় নির্ণয় করাটা, এটা তোমার সবচেয়ে বেশি আসছে, এটা তোমার একদম 5 স্টার। আর সারণী হতে মধ্যক, এটা তোমার 5 স্টার। তো কেউ যদি কিছু নাও পারে সে এই 2টা পড়ে গেল, কিন্তু সে এখান থেকে তোমার একটা সৃজনশীলের খতে এটা আসবে আর একটা সৃজনশীলের খতে এটা আসবে। তো তোমার খতে মোট 8 মার্ক, তুমি এই 2টা পড়লেই তুমি ওই 8 মার্ক তুমি পেয়ে যাচ্ছ। তো তোমার একদম নিশ্চয়তা হবে তুমি এই 4টা জিনিস পড়ে ফেলো, তাহলে তোমার খতে ইনশাল্লাহ 2টা সৃজনশীল মিলিয়ে তোমার 8 মার্ক ইনশাল্লাহ কমন। আর ঘর জন্য তোমাকে 3টা গ্রাফ শিখতে হবে। একটা তোমার আয়তলেখ অঙ্কন, দ্বিতীয় তোমার হচ্ছে কি বহুভুজ অঙ্কন, এবং 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার অজীব রেখা অঙ্কন। তো এইখানেও দেখা যায় যে ম্যাক্সিমাম তোমার এই 2টা থেকে আসে। তো তুমি এই 2টা পারলে তোমার 8 মার্ক কমন হয়ে যাচ্ছে। তো দেখো, তোমার ঘয়ের জন্য মোট 3টা জিনিস এবং ক্ষয়ের জন্য মোট 4টা জিনিস, মোট 7টা জিনিস যদি তুমি শিখো, তাহলে কিন্তু তুমি এটা শিওর হতে পারো যে তুমি তোমার খ এবং গ মিলিয়ে তুমি 16টা মার্ক তুমি ইনশাল্লাহ তুমি গণিতে তুমি রিটার্নে তুলে ফেলতে পারো। আর ক নাম্বারে তোমার 4 মার্ক, এবং তোমার সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 4 মার্ক আসবে। তোমার সংক্ষিপ্ত প্রশ্ন থেকেও তুমি পরিসংখ্যান থেকে তুমি 2টা প্রশ্ন তুমি উত্তর করতে পারবে। তো ওই 2টাতে তোমার একটা সংক্ষিপ্ত তোমার 2 করে 4 মার্ক। তো তুমি সংক্ষিপ্ত হিসাবটা যদি লিখে ফেলো, সংক্ষিপ্ত যেটাকে আমরা বলি এসকিউ, তোমার সংক্ষিপ্ত তুমি দিতে পারবে হাইস্ট 2টা। তো একটা সংক্ষিপ্ত প্রশ্ন তোমার 2 মার্ক করে তোমার 4 মার্ক। তাহলে তোমার সৃজনশীল 2টায় তোমার মোট 20 মার্ক, আর সংক্ষিপ্ত তোমার মোট 4 মার্ক, তো মোট তোমার 24 মার্ক। তো মোট তুমি পরিসংখ্যান থেকে তুমি 24 মার্ক তুমি কমন পেতে পারো। যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার 24 মার্ক শিওর। তো তুমি বুঝলে যে খ আর গ মিলিয়ে 7টা পড়লে না হয় তুমি 16 মার্ক তোমার কনফার্ম। তো 8 8 মিলিয়ে তোমার এই 16 মার্ক তোমার কনফার্ম, এই 16 মার্ক তোমার ডান, এই 16 মার্ক তোমার কনফার্ম। এখন আরো 24 মানে তোমার আরো 8 মার্ক লাগবে তোমার কতে আরো 4, কতে আরো 4, এবং তোমার সংক্ষিপ্তে আরো 4 তোমার লাগবে। মোট কত সংক্ষিপ্তে 4 এবং কতে 4 মিলিয়ে তোমার আরো 8 মার্ক লাগবে। এই 7টা পড়লে তোমার খ গতে 16 মার্ক হয়ে যাচ্ছে।
তো এবার ক এবং সংক্ষিপ্ত প্রশ্নে কি আসতে পারে আমরা সেটা এবার দেখে ফেলি। তো চলো আমরা এবার তোমার ক নাম্বার বা তোমার সংক্ষিপ্ত প্রশ্নে যেগুলো আসতে পারে আমরা ওটা দেখে ফেলি। তো আমরা তো ইতিমধ্যে তোমার খ এবং ঘ দেখে ফেলেছি, মানে মাত্র 7টা কোশ্চেন পড়লে তোমার দুইটা সৃজনশীলের খ, দুইটা সৃজনশীলের ঘ মিলিয়ে তুমি মোট 16 মার্ক তুমি ইনশাল্লাহ কমন পাবা। তো বাকি যে 8 মার্ক তোমার দুইটা সৃজনশীলের দুইটা করে তোমার 4 মার্ক, আবার দুইটা সংক্ষিপ্ত প্রশ্নে তোমার 2 করে 4 মার্ক, মোট তোমার 8 মার্কেরটা আমরা দেখি তোমার ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন, এসকিউ মানে সংক্ষিপ্ত প্রশ্ন। তো ক অথবা সংক্ষিপ্ত প্রশ্নে তোমার যেগুলো আসতে পারে তা আমরা ওগুলো ডাইরেক্ট এখানে একসাথে লিখে রাখছি। তো দেখো, তোমার পরিসর নির্ণয় করতে তোমাকে বলতে পারে তোমার শ্রেণী ব্যাপ্তি, তারপর তোমাকে বলতে পারে 3 নম্বরে মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার কোশ্চেন এটা। এটাকে তুমি একদম 10 স্টার দিয়ে রাখো, তোমার ক নাম্বারে বেশিরভাগ এইটাই আসে সৃজনশীলের। তোমার মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয়। সেম ভাবে তোমার আসে প্রসারক শ্রেণীর মধ্যমান বা প্রসারক শ্রেণীর নিম্নসীমা নির্ণয়। 5 নাম্বার তোমাকে বলবে যে গড় বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বা মধ্যক বা প্রসারক নির্ণয়ের সূত্রটি লেখো, মানে যে কোনো তোমার একটা সূত্র, এখানে মোট 4টা সূত্র, তোমার যে কোনো একটা সূত্র তোমার আসতে পারে প্রতীক পরিস্থিতি সহ। এবার 6 নাম্বার তোমার আসবে উপাত্ত হতে গড় নির্ণয়, 7 নাম্বার আসতে পারে উপাত্ত হতে মধ্যক নির্ণয় বা প্রসারক নির্ণয়, এবং ব্যাখ্যামূলক কোশ্চেন আসতে পারে যেমন তথ্য কি, পরিসংখ্যান কি, এগুলো সংজ্ঞা টাইপের মুখস্থ করতে হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন আসে না, এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমার 10 স্টার, এটা তোমার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমার খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে মধ্যকের মান দিয়ে দিবে, এফ এম দিয়ে দিবে, এফ সি দিয়ে দিবে, এস দিয়ে দিবে, এবং তোমাকে এন দিয়ে দিবে, আর বলে তোমাকে এল বের করতে। এল কি? এল তোমার মধ্যক শ্রেণীর নিম্নসীমা, তোমাকে বিভিন্ন ভ্যালু দিয়ে তোমাকে একটা সূত্র ইউজ করে তোমাকে বাকি মানটা তোমাকে বের করতে বলবে। তো এই প্রশ্নগুলো তুমি যদি পড়ো, এই 9টা বা 10টা প্রশ্ন তুমি যদি ক এবং সংক্ষিপ্তের জন্য পড়ো, তাহলে আমি তোমাকে এটা 80% গ্যারান্টি দিতে পারি যে তুমি ক বা সংক্ষিপ্তে তুমি ইনশাল্লাহ কমন পাবা। আর খ আর গ জন্য তোমার ফিক্সড, তোমার 16 মার্ক একদম ফিক্সড, যে 7টা পড়লে তুমি কমন পাচ্ছ। আর ক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তুমি এই 9টা 10টা প্রশ্ন পড়লেই ইনশাল্লাহ তোমার 8 মার্ক তোমার কনফার্ম হয়ে যাচ্ছে। তো মোট তোমার 22 থেকে 24 মার্ক তুমি পরিসংখ্যানটা ভালো করে পড়লেই পাচ্ছ। তো তুমি রিটেনে তোমার 23 পেলে পাস। তো তুমি যদি 24 মার্ক তুমি এখান থেকে কনফার্ম করতে পারো, তো তুমি অবশ্যই 22-23 পেয়ে তুমি পাস করতে পারবা। তো যারা একদম কিছুই পারো না, শুধু পরিসংখ্যানটাই ভালো পারো, তো তারা এইটাই ভালো করে পড়ো। এবং এইটা যদি তোমার পড়া শেষ হয়, এরপর তুমি সেট ফাংশনটাও দেখতে পারো, ওখান থেকে যদি সহজ প্রশ্ন আসে। তো এগুলো আমি এখন সাজেশন দিছি, আমি এগুলোর একটা ওয়ান শট ক্লাস নিয়ে আসবো। যদি তোমরা কমেন্টে লিখো যে এটা ওয়ান শট ক্লাস আমাদের লাগবে, তাহলে আমি ওয়ান শট ক্লাসটা দিয়ে দিব 1 থেকে 1.5 ঘন্টায়, যেখানে আমি এই খ নাম্বারের এই যে তোমার 4টা কোশ্চেন, ঘয়ের 3টা কোশ্চেন, এগুলো সলভ করে দিব। তোমার ক নাম্বারের যে এই 9টা কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন, ওগুলো আমি সলভ করে দিব। তো ক্লাসটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর কোন অধ্যায়ের এরকম তুমি সাজেশন চাও, এটা তুমি কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দাও, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।